আসসালামু আলাইকুম। এপিসোড 4 এর শুরুতে দেখি কোচ সিওলের বেল করায় এবং তাকে বকতে বকতে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এরপর কোচ তাকে আবারও একাডেমিতে নিয়ে যেতে চায়। সে সিওলকে বলে একাডেমিতে ফিরে চলো, তুমি এখন অনেক ভালো খেলছো। তখন সিওল তার থেকে তাকে ছাড়িয়ে রাগ দেখিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন সেখানে দোচল এসে কালো কুকুরটাকে দেখি সে সিওলকে দেখছিল। এরপর উসক সিওলকে কল করে এবং খুশি হয়ে বলে, সিওল আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কোথায়? সিওল তখন তাকে বলে, আমি জানি তুমি এখন অনেক ফেমাস হয়ে গেছো, কিন্তু আমি গরিব হয়ে গেছি। আমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে পরিবর্তন হয়ে গেছে। উসক এটা শুনে অবাক হয়ে যায়। তখন সিওল তাকে বলে, তুমি যদি আমার জন্য উইশ চাও যেমন আমি তোমার জন্য চেয়েছিলাম, তাহলে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে, আমি নিজে সবকিছু ফিরে পাবো। তুমি কি চাইবে আমার জন্য উইশ? আমি উইশ চাইতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই। তুমি আমার জন্য উইশ চাইবে? দেখো, তোমার কাছে হয়তো উনহর উইশ কার্ডও থাকবে। উসক উইশ কার্ড দেখতে পায়, কিন্তু তারপর সে কাজের বাহানা দিয়ে সিওলের ফোন কেটে দেয়। এরপর বাহিরে এসে তার বাবাকে দেখে। তার বাবা তাকে নিয়ে অনেক বেশি খুশি ছিল। সে উসককে তাকে একটা গাড়ি কিনে দিতে বলে। উসক তার বাবাকে এত বেশি খুশি এবং তার জন্য গর্বিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে সিওলকে কল করে এবং বলে, আমি 1 মাস পর তোমার জন্য উইশ চাইবো। এটা বলে সে কল কেটে দেয়। সিওল অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে কাঁদতে থাকে। এরপর সে বাসায় গিয়ে তার পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে আসে। সেখানে গিয়ে সে জানতে পারে তার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। তখন তার কাছে উনহো আসে এবং তার অবস্থার মজা নিতে থাকে। সিওল তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, দয়া করে আমাকে আমার জীবন ফিরিয়ে দাও। উনহো তাকে বলে, কেন, তোমার শিক্ষা হয়ে গেছে? এরপর থেকে কারো সাহায্য করার আগে 10 বার ভেবে নিও যে নিজের পরিণতি কি হবে। এরপর উনহো বলে, যাও বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ঘুম থেকে উঠে দেখবে সব আগের মতো হয়ে গেছে। এটা বলে উনহো চলে যায়। তখন আমরা দুচলকে দেখি সে সিওলের উপর নজর রাখছিল। এরপর সিওল ট্যাক্সি খুঁজলে দোচল তার গাড়ি নিয়ে ট্যাক্সি ড্রাইভার সেজে তার সামনে আসে। গাড়ির মধ্যে বসে সিওল অবাক হয়ে যায়, কারণ গাড়ির মধ্যে সব ধরনের দেবতার মূর্তি ছিল। তখন দোচল তাকে বেহুশ করে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে উনহোকে দেখি, তার মনে হচ্ছিল যে কোনো কিছু খারাপ হতে চলেছে। এদিকে মিস্টার লিউন সিওলের কাছে উনহোর কার্ড খুঁজতে থাকে। সিওল তাদের বলে, আমার কাছে কোনো উইশ কার্ড নেই, আমাকে কেন ধরেছো? আমি অনেক গরিব, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, তোমাদের দিতে পারবো না। দোচল বলে, আমাদের টাকা চাই না, আমাদের উইশ কার্ড চাই, সেই শিয়ালকে এখানে ডাকতে হবে আমার। তখন সিওল বলে, কোনো ব্যাপার না, আমি উইশ কার্ড এনে দিতে পারি। এটা বলে সে উসককে কল করে। অন্যদিকে উসক তার বাবার সাথে শপিং করছিল। সে সিওলের কল দেখেও তা রিসিভ করে না। সিওল তখন দোচলকে বলে, আমার বন্ধু কল ধরছে না, আর উনহোর কি দরকার আপনাদের, ও সবসময় উল্টোপাল্টা কাজ করে। তখন মিস্টার লিউন বলে, তাকে আমরা ধরতে চাই, আমরা তাকে মেরে ফেলবো। তখন মিস্টার লিউনকে সিওল চিনতে পারে যে এটাই সেই লোক যে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তখন উসক তাকে কল করে এবং বলে, আমি তো তোমাকে বললাম 1 মাস পর তোমার জন্য উইশ চাইবো, তাহলে বারবার কল কেন করছো? এটা বলে সে সিওলের কোনো কথা না শুনে কল কেটে দেয়। সিওল এখানে লিউন এবং দোচলের মধ্যে ফেসে গিয়েছিল। তারা বলে তারা উনহোকে মেরে ফেলবে। সিওল বলে, দেখো, সে অদ্ভুত অদ্ভুত কাজ করে জানি, কিন্তু তাকে মেরে ফেলা তো ঠিক হবে না। তখন মিস্টার লিওন সিওলের মাথায় মারে এবং তাকে অজ্ঞান করে ফেলে। সিন চেঞ্জ হলে উনহোকে দেখি, সে বুঝতে পারে তার শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এটা হয়তো এই জন্য যে সিওল তার জন্যই বিপদে পড়ে আছে। উনহো বুঝতে পারে যে কিছু একটা খারাপ হচ্ছে। এরপর সে সিওলের কাছে চলে আসে। এখানে সিওল মাটিতে পড়েছিল এবং তার মাথা ফেটে রক্ত বের হয়ে আসছিল। এই সিনের কিছুটা এপিসোড 1-এও দেখেছিলাম। এখানে উনহো দোচল এবং লিওনকে দেখে বলে, তোমরা এসব কেন করছো, ভালো হবে না কখনো। লিওন তার দিকে ভেঙচি কেটে মজা নেয়। এরপর তারা উনহোকে বেঁধে ফেলে। তারপর সে চাকু দিয়ে বলে, এর মাধ্যমে তুমি মরবে, তাই না? এটা বলে সে চাকু উনহোর পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে পাগুনকে দেখি, সে নিজের দুনিয়াতে ফিরে যাচ্ছিল। এরপর আবারও উনহোকে দেখি, তার কিছুই হয়নি, সে দোচলদের বোকা বানিয়েছে। এরপর উনহো তার শক্তি ব্যবহার করে তাদের উঠিয়ে ফেলতে শুরু করে। তখন কিছু সময় আগের সিন দেখানো হয়। উনহো একটা পুলিশকে বস করে দোচলের সম্পর্কে সব জেনে নিয়েছিল। এরপর সে দোচলের বাড়িতে গিয়ে সেখানে অনেকগুলো ভূত দেখতে পেয়েছিল। সে ভূতদের কাছে জানতে চেয়েছিল দোচল কোথায়। এভাবেই সে দোচলের ব্যাপারে সব জানতে পেরেছিল। উনহো মিস্টার লিউনকে বলে, তোমাকে এখন আরও উচিত শিক্ষা দিব। লিউন ভয়ে কাঁদতে থাকে। এরপর উনহো লিউন এবং দোচলকে উঠিয়ে রাস্তায় ফেলে দেয়। তখন একটা বাস এসে তাদের অ্যাক্সিডেন্ট হতেই নেবে, কিন্তু বাস তাদের সামনে এসে থেমে যায়। এরপর উনহো তার শক্তির মাধ্যমে সিওলকে বাঁচিয়ে তোলে। সিওলের জ্ঞান ফিরে উঠে উনহোকে দেখে বলে, তুমি এখানে, আর ওই দুজন কোথায়? তুমি কি তাদের মেরে ফেলেছো? উনহো বলে, আরে না, কিন্তু তাদের উচিত শিক্ষা দিয়েছি। তখন হঠাৎ উনহোর বুকে ব্যথা হতে শুরু করে আর তার সব শক্তি শরীর থেকে বের হয়ে নিচে পড়ে ভেঙে গায়েব হয়ে যায়। তখন উনহো বেহুশ হয়ে পড়ে যায়। সিওল তাকে ধরে ফেলে। এরপর সিন অতীতে চলে যায়। উনহো এখানে তার ফ্রেন্ডের সাথে ছিল যে এতদিনে বুড়ি হয়ে গেছে। সে তার স্বামী সন্তানকে নিয়ে অনেক সুন্দর একটা জীবন কাটিয়েছে।
আর এখন সে বৃদ্ধ হয়ে গেছে, তার স্বামীও মারা গেছে, হয়তো কিছুদিনের মধ্যে সেও মারা যাবে। সিন আবারও প্রেজেন্টে আসে। উনোর জ্ঞান ফিরলে সে সিওলের বাড়িতে নিজেকে দেখতে পায়। সে তার শক্তি ব্যবহার করতে চাইলেও পারে না। তার মনে পড়ে তার সব শক্তি হারিয়ে গেছে। সে এখন একটা সাধারণ মানুষ হয়ে গেছে। সে সিওলের ওপর চিল্লাতে চিল্লাতে বলে, তোমার জান বাঁচাতে গিয়ে আমার সব শক্তি হারিয়ে গেছে, তোমার জন্য আমি মানুষ হয়ে গেছি। সিন চেঞ্জ হলে মিস্টার লিওন এবং দোচলকে দেখি। লিওন অনেক বেশি ভয় পেয়েছিল। সে বলে ওই শিয়াল আমাকে মেরে ফেলবে। এরপর আবারও উনহো এবং সিওলকে দেখি। উনহো অনেক বেশি বিরক্ত হয়েছিল। সে ভাবছিল তার শক্তি কিভাবে ফিরে পাবে। সে সিওলের জীবন বাঁচিয়েছে, এই জন্যই মানুষ হয়ে গেছে। সিওল তাকে বলে, তুমি কাল বলেছিলে আজ আমি আবারও নিজের আগের জীবন ফিরে পাবো, কিন্তু সেই রকম কিছুই হলো না। উনহো বলে, কিভাবে হবে, আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছি, এখন আর কিছুই আগের মতো হবে না। সিওল ঘাবড়ে গিয়ে বলে, তাহলে কখনো কি আগের মতো সবকিছু ঠিক হবে না? উনহো চিল্লে উঠে বলে, আমি আবারও নিজের শক্তি ফিরে পাবো, তখন সবকিছু ঠিক করে দেব। এরপর সে পাগুনের মন্দিরে চলে আসে। তার সাথে সিওলও ছিল। উনহো পাগুনকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে পায় না। পাগুন এখানে উনহোর জন্য একটা এনআইডি ছেড়ে গেছে, অর্থাৎ সেও জানতো যে উনহো মানুষ হয়ে যাবে। উনহো অনেক রেগে যায়। সে ওই মন্দিরে আগুন লাগাতে চায়। মন্দিরে সবাই তাকে আটকানোর চেষ্টা করে। তখন সিওল তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু পুলিশ তাকে ধরে আনে। এরপর তাকে আমরা জেলে দেখি। সিওল তাকে বলে, আজ এখানেই থাকো, কাল আমি তোমাকে ছাড়িয়ে নেব। উনহো চিল্লিয়ে ওঠে এবং বলে, আমাকে আজকেই বের করো। সিওল বলে, আমার কাছে টাকা নেই, কিভাবে তোমাকে বের করব? উনহো তখন সেই চাকুর ব্যাপারে জানতে চায়। সিওল বলে, আমি জানি না সেটা কোথায় আছে। উনহো তাকে সেটা খুঁজতে বলে। সে বলে, ওটার সাহায্যে আমি আমার শক্তি ফিরে পাবো। রাতে সিওল তার ফুটবল একাডেমির কিছু ছেলেকে নিয়ে আবারও দোচলের সেই জায়গাতে যায় উনহোর চাকু খোঁজার জন্য। কিন্তু এখানে আগের মতো কিছুই ছিল না। দোচল এখানে যত কিছু রেখেছিল সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। পরের দিন সকালে উনহোকে ছেড়ে দেওয়া হয়। উনহোর আইডিতে তার নাম ছিল ওকসুন। তাকে পুলিশ এই নামেই ডাকতে থাকে। সে রেগে বলে, আমি তোমাকে বলেছি না আমার নাম উনহো। বাইরে এসে সে রাস্তায় বসে পড়ে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। তখন সিওল তার কাছে আসে এবং তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। উনহো সিওলকে সেই চাকুর ব্যাপারে জিজ্ঞাসা করে। সিওল বলে সেটা সে খুঁজে পায়নি। এরপর সে উনহোকে বলে, আমি আরও একটা শিয়ালের ব্যাপারে জানতে পেরেছি। উনহো বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি ছাড়া সব ফক্স আগেই মানুষ হয়ে মারা গেছে। তখন দেখি সিওল রাতে একটা নিউজ পেপার দেখেছিল। সে বলে একটা কাপল পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল, তখন একটা ফক্স তাদের সাহায্য করেছিল, অর্থাৎ আরও একটা 9 টেল ফক্স আছে। আর সিওল নিজে সেই কাপলের কাছে গিয়ে এই ব্যাপারে জেনে এসেছে। কিন্তু কাপলের বয়স এখন অনেক বেড়ে গেছে, আর ওই নিউজ পেপার আজ থেকে 20 বছর আগের। তারা ভাবছিল 20 বছর আগের নিউজ পেপার দোচলের ওইখানে কি করছিল। এই জন্য উনহোকে নিয়ে সিওল সেই পাহাড়ে আসে। অনেক লোক হাইকিং করে ফিরে যাচ্ছিল। তাদের দেখে অনেকে নিজেদের জিনিসপত্র পাহাড়ে চড়ার জন্য তাদেরকে দেয়। কিন্তু একজন নিচে এসে কমপ্লেন করে যে একজন কাপল রাতে পাহাড়ে যাচ্ছে সুইসাইড করার জন্য। এই জন্য পুলিশরা উনহো এবং সিওলকে ধরে আনে। এরপর তারা খাবার খেতে যায়। উনহো খেতে না পারলে সিওল তাকে খাবার খাইয়ে দেয়। এরপর উনহো সেখানেই ঘুমিয়ে পড়ে। সিওল এসে তাকে দেখতে থাকে। এরপর উনহো একটা স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই কাঁপতে থাকে। সে দেখে সিওল তাকে ওই চাকু দিয়ে মেরে ফেলে। তখন ভয়ে তার ঘুম ভেঙে যায়। আর এখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।